সুধাকে নিয়ে খারাপ কথা বলায় মেজকাকে উচিত শিক্ষা দিল তেজ। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঝিনুক দেখতে পায় তেজকে দেখে মুখটা লুকিয়ে ফেলে সুধা। তখনই ঝিনুক মনে মনে বলে, না না, রুক্মিণী এরকম তেজ ঝিনুকে দেখে এরকম মুখটা লুকিয়ে ফেলেছে কেন? না, আমাকে এটা খুঁজে বের করতে হবে, মুখোমুখি হতে হবে আমাকে, এটাই আমার দিদি। এই বলে ছবি তুলে রাখে ঝিনুক। অন্যদিকে সবাই তেজকে অপমান করতে থাকে আর বলে, নেশা করে এখানে মাতলামো করা হচ্ছে, এই কে রে এটা? সিকিউরিটি গার্ডকে দিয়ে এটা বের করে দাও ওনাকে। তখনই সুমি বলে, না না, ওনাকে বের করবেন না, উনি আমার বস, উনি হলেন তেজ বেকারির মালিক, প্লিজ এরকম করবেন না। তখনই এই বলেই সৌমি সবটা সামলাতে থাকে। তখন দেখা যাবে তরি হিরো আঙ্কেল বলে তেজের কাছে যেতে থাকে। তখনই প্রীতম তরিকে কোলে নিয়ে নেয় আর বলে, তোমার না হিরো আঙ্কেল এখন একটু অসুস্থ আছে, পরে তুমি তোমার হিরো আঙ্কেলের কাছে যাবে। কিন্তু তরি অনেক বায়না করতে থাকে প্রীতমের কাছে। প্রীতম কিছুতেই তরিকে আটকে রাখতে পারে না, তারপরেও কোনোভাবে তরিকে সামলে নেয়। ওইদিকে দেখা যাবে তেজকে সৌমি বলে, আচ্ছা স্যার, আপনি আসবেন আমি তো জানিই না, ভাবতে পারছি না, আপনি বসুন, বসুন আপনি। এদিকে সমুদ্রের সঙ্গে ধাক্কা খায় ঝিনুক। তখন সমুদ্র ঝিনুককে দেখে বলে, ঝিনুক তুমি? তখন ঝিনুক বলে, হ্যাঁ, কেন, তোমার কোনো সমস্যা আছে নাকি? তখন সমুদ্র বলে, এই 5 বছর তোমাকে কত ফোন করেছি, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছো, মোবাইল নাম্বারটা পর্যন্ত পাল্টে ফেলেছো। আচ্ছা, এই 5 বছরে তোমার কি আমার কথা একটু মনে পড়েনি? তখনই ঝিনুক বলে, কেন, একজন বিবাহিত পুরুষের কথা আমার কেন মনে পড়বে? না, আমার মনে পড়েনি। তখন সমুদ্র বলে, আমি পরে জানতে পারলাম যে তুমি ল পড়ার জন্য বাইরে চলে গেছো। আচ্ছা, তোমার কি একটু আমার কথা মনে পড়ে না? তখনই ঝিনুক বলে, না, কারো কথা আমার মনে পড়ে না, তোমাদের কথা তো নাই। তোমরা আমার দিদিকে অপমান করেছো, আমার দিদিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছো। ওই বসু বাড়ির কোনো ছেলেকে আমি বিশ্বাস করি না, বুঝতে পেরেছো? তখনই সমুদ্র বলে, জানো তো, ঝুম্পা ঝুম্পা আমাকে 5 বছর ধরে ঝুলিয়ে রেখেছে। ডিভোর্সে রায় বেরোলেও ও সেখানে আসে না, এয়ারিং এর সময় ওকে পাওয়া যায় না, ও আমাকে ঝুলিয়ে রেখেছে, কিচ্ছু করতে পারি না। এই 5 বছর ধরে আমি একা লড়াই করছি, তুমি কি আমার পাশে থাকতে পারতে না? তখন ঝিনুক বলে, না, থাকতে পারতাম না। তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। ওই তেজ বসু মল্লিকের জন্য আমার দিদি আজকে নেই আমাদের মাঝে, দিদিকে আমি হারিয়ে ফেলেছি, তাই তোমাদেরকে আমি কোনোদিনও ক্ষমা করবো না, বুঝতে পেরেছো? তখনই সমুদ্র বলে, এই 5 বছরে আমার দাদার কি অবস্থা হয়েছে তুমি জানো? তখন ঝিনুক বলে, আমি জানতে চাই না। তখন সমুদ্র বলে, কেন জানতে চাইবে? সেলফিশ, তোমরা হলে স্বার্থপর, তাই জানতে চাও না। আমার দাদা আমার দাদা একটা দিনও ভালো করে ঘুমোতে পারে না, খেতে পারে না। তখন ঝিনুক বলে, তাতে আমি কি করব? আমি কি করব? হুম, তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই বলেই ঝিনুক চলে যেতে লাগলে সমুদ্র অনেকগুলো কথা বলে, যা শুনে চমকে যায় ঝিনুক। আর সুধাও আড়াল থেকে তেজের অবস্থা দেখে বলতে থাকে, তেজের এরকম অবস্থা, সব সময় নেশার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে, কেন এরকম করছে ও, কেন এরকম করছে? ওদিকে তেজ মদ খেতেই থাকে। তখন সৌমি বলে, স্যার প্লিজ আপনি এরকম করবেন না। আচ্ছা, সন্ধ্যাবেলা আমার বিয়েতে আসবেন তো? আসবেন তো? তখন সমুদ্র বলে, দাদা চলো, চলো। এই বলেই তেজকে নিয়ে যেতে লাগলে, তেজ পড়ে যেতে লাগলেই সেখানে সুধা আসতে থাকে। তখন সুধাকে আটকায় প্রীতম আর বলে, না, একদম যাবে না। তখনই সুধা বলে, তেজ। তখন প্রীতম বলে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। ওইদিকে দেখা যাবে সমুদ্র তেজকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে প্রীতম সুধাকে বলে, কেন, কেন তুমি কষ্ট পাচ্ছ বলো তো? এতগুলো বছর তুমি একা কাটিয়েছো, তোমার সন্তান জন্মের সময় পর্যন্ত এই মানুষটা তোমার পাশে ছিল না, তোমাকে সন্দেহ করেছে, তোমাকে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সবকিছু ভুলে গেলে? তখনই সুধা বলে, কিন্তু তেজের এই অবস্থা, এই অবস্থা কেন? ও এরকম ভাবে নিজেকে কষ্ট দিচ্ছে কেন? তখন প্রীতম বলে, জানি তোমার এগুলো দেখে কষ্ট হচ্ছে, কিন্তু তুমি নিজের কথাটাও তো ভাববে, তোমার কথাও তো তোমার ভাবা উচিত। তুমি এই 5টা বছর কত লড়াই করেছো, নিজেকে লড়াই করে এই জায়গাটাতে এনেছো, নিজের মেয়েকে একা মানুষ করেছো, সবকিছু তোমার মনে করা উচিত। তুমি এটা ভাবো যে তোমাকে ওরা তাড়িয়ে দিয়েছিল। তখনই সুধা আর কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে ঠাম্মি ঠাকুরের সামনে প্রার্থনা করতে থাকে আর বলে, ঠাকুর, এত বছর পরে আমার যে সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল, সেই সিদ্ধান্তটা আমি নিচ্ছি। আমার বড় নাতবু যে জায়গাটা ছেড়ে দিয়ে চলে গেছে, সেই জায়গাটা এখন পূরণ করার সময় চলে এসেছে। তুমি দেখো, তুমি আমার সহায় হয়েও। তখনই তেজ সেখানে আসে। এসে হাঁটতে গিয়ে তারপরেই তেজ পড়ে যায়। তখন তেজকে আশুতোষ আর সমুদ্র উঠায় আর বলে, দাদা ভাই, উঠে বস, উঠে বস। তখন তেজ বলে, আমি একদম ঠিক আছি। ওইদিকে দেখা যাবে মেজো কাকি তেজকে দেখে বলে, তেজ, এ অবস্থা তোমার? তখন ঠাম্মিও তেজকে দেখে চমকে যায়। তখনই মেজকা ঠাম্মিকে এসে বলে, দেখেছো মা, তোমার বড় নাতি
যে কিনা এবারের উত্তরসূরি, সে আজকে মদ্যপান করে দিনে দুপুর বেলা মাতলামো করছে। তখন তেজ বলে, না আমি মাতলামো করছি না, আমি একদম ঠিক আছি, দেখো আমি সোজা হয়ে হাঁটছি। তখন মেজকা বলে, তুই সোজা হয়ে হাঁটছিস না? তুই এই বাড়ির ছেলে হয়ে কিভাবে এরকম ভাবে নেশা করে বাড়িতে ফিরতে পারিস? কি করে বাড়িতে আসতে পারিস? আর যে মেয়েটা মারা গেছে তার জন্য কি কেন তুই নিজেকে শেষ করছিস কেন? তখনই আশুতোষকে তেজ বলে, আচ্ছা তুমি একটা লায়ার, তুমি মিথ্যে কথা বলেছো আমাকে। তখন আশুতোষ বলে, আমি কি মিথ্যে কথা বলেছি আপনাকে? তখনই তেজ বলে, তুমি বলেছিলে সুধা মারা গেছে, কিন্তু না, সুধা বেঁচে আছে, বেঁচে আছে সুধা। তখন আশুতোষ বলে, অনেকগুলো বছর তো হয়ে গেল, এবার অন্তত মেনে নিন। তখন তেজ বলে, না আমি কিচ্ছু মেনে নেব না, সুধা বেঁচে আছে, সুধা এই শহরে আছে, আমি সুধাকে দেখেছি, বুঝতে পেরেছো, আমি সুধাকে দেখেছি। তখনই আশুতোষ বলে, কি বলছেন আপনি, কি বলছেন, এটা কি করে সম্ভব? তখন তেজ বলে, হ্যাঁ হ্যাঁ আশুতোষ, আমি আমি দেখেছি, আমি সুধাকে দেখেছি। আর এই যে মূর্তি, এই পাথরের মূর্তিকে আমি আমি একদম বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না আমার সুধাকে আটকে রাখতে পারেনি। তখনই মেজো কাকিকে তেজ বলে, একটা রাত আমি ছিলাম না, তোমরা কি পারতে না সুধাকে আটকে রাখতে? তোমরা কেন কেন একটা রাত সুধাকে আটকে রাখলে না? তখন ঠাম্মি বলে, দেখো তেজ, তুমি কিন্তু এরকম করতে পারো না। আর শোনো, তুমি এরকম মাতলামো করে ঠাকুর ঘরে ঢুকবে না, জুতা সহ ঠাকুর ঘরে ঢুকা যায় না, তুমি জানো না? তখন তেজ বলে, মানি না তোমার ঠাকুরকে, তোমার এই মূর্তি, মূর্তি কি পেরেছিল আমার সুধাকে আটকাতে? পারেনি তো। একটা রাত শুধু আমি ছিলাম না, তোমরা কেন সুধাকে আটকে রাখলে না, কেন রাখলে না? তখনই মেচকা মনে মনে খুব হাসতে থাকে। ওইদিকে ঠাম্মি ঠাম্মি তেজের গায়ে হাত তুলতে যায়, কিন্তু তেজকে মারে না। তখনই মেচকা এসে বলে, মা মারছো না কেন, মারো মারো, ওকে মারতে মারতে শেষ করে দাও। তারপরে মেচকা তেজকে বলে, তুমি কার জন্য কষ্ট পাচ্ছিস, হ্যাঁ? যে তোকে ঠকিয়েছে, তুই তো বলেছিলি যে ওকে বাড়ি থেকে চলে যেতে, তুই ওর সঙ্গে এক বাড়িতে থাকবি না, তুই বলেছিলি না? তখন তেজ বলে, না তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো তুমি। তখন মেচকা বলে, আমি মিথ্যে কথা বলছি না, তুই তো তোর রিপোর্টে দেখেছিলি তুই কোনোদিনও বাবা হতে পারবি না, ওই মেয়েটা একটা মিথ্যুক। তখনই তেজ মেচকার কলার চেপে ধরে আর বলে, তুমি মিথ্যে কথা বলো, তুমি হলে বাটপার, তুমি সব নাটের গুরু, তুমি চেয়েছিলে সুধাই বাড়ি থেকে চলে যাক, চেয়েছিলে তো, তুমি এটা চেয়েছিলে। তখন মেচকা বলে, মা দেখো, তোমার বড় নাতি পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, ও দিনভর নেশা করে আর বড়দের গায়েও পর্যন্ত হাত তোলে। ওকে ওকে এবারে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, তাড়িয়ে দেওয়া উচিত, ওকে তাড়িয়ে দেওয়া উচিত। তখনই তেজ বলে, তাড়িয়ে দিক, আমার সুধার নামে একদম কেউ যদি বাজে কথা বলো না, তাহলে তাকে আমি শেষ করে দেব। আমার সুধার নামে একদম কেউ বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না। তখনই ঠাম্মি তেজের সামনে আসে আর সামনে এসে দাঁড়িয়ে বলে, আমি কাকনবালা দেবী, এই বাড়িটা এখনো আমার নামে, বুঝতে পেরেছো? আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। তাই তোমাকে আমি একটা সিদ্ধান্ত জানিয়ে দিতে চাই, তোমাকে ভালো তিথি দেখে আমি ওই ঈশানীর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। তখন তেজ বলে, কি কি বলছো তুমি? তখন ঠাম্মি বলে, হ্যাঁ আমি তোমার বিয়ে ঠিক করেছি, এবার তোমাকে আমি বিয়ে দেবো, তোমাকে এবার সুধাকে ভুলতে হবে। তখন তেজ বলে, না আমি সুধাকে ভুলতে পারবো না, সুধা বেঁচে আছে, সুধাকে আমি এই বাড়িতে নিয়ে আসবো, সুধা বেঁচে আছে। তখনই কাকনবালা দেবী বলে, শোনো, তুমি যদি আমার কোনো কথা না শোনো না, তাহলে আমি তোমাকে তেজ্য পুত্র করব, তেজ্য করব সবকিছু থেকে। তখনই তেজ বলে, হ্যাঁ করে দাও না তেজ্য, তেজ্য করে দাও, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, যেই দিকে দু চোখ যায় আমি সেই দিকে চলে যাব, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ওদিকে মেজকা মনে মনে খুব খুশি হয়, বলে, এটাই তো আমি চেয়েছিলাম। তখন তেজ বলে, শোনো, আমি তোমাদেরকে বলছি, সুধা বেঁচে আছে, সুধা এই শহরে আছে, আমি 24 ঘন্টার মধ্যে সুধাকে এখানে নিয়ে আসবো, আমি তোমাদের বলছি, সুধাকে আমি এখানে নিয়ে আসবই। তখনই এই কথা বলে তেজ সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে ঠাম্মি অবাক হয়ে তাকিয়ে থাকে তেজের দিকে, তেজের কথা শুনে। তখন সেখানে জ্যোৎস্না চলে আসে আর জ্যোৎস্না এসে বলে, কি হয়েছে, কি হয়েছে এখানে? তখন ঠাম্মি বলে, আর কি, তোমার ভাই বলছে যে সুধা নাকি বেঁচে আছে। তখনই জ্যোৎস্না বলে, আমি বলেছিলাম তো সুধা বেঁচে আছে, দেখেছো, তোমরা আমার কথা কেউ বিশ্বাস করোনি, আমি বলছি তো যে সুধা বেঁচে আছে, সুধা ঠিক আসবে। আর আমার পিকলুটাও তো আছে, তোমরাই শুধু শুধু মিথ্যে কথা বলো, ঠিক না? তখনই মেজকা বলে ওঠে, এই দুই ভাই বোন বাড়িটাকে একদম পাগলা ঘর বানিয়ে ফেললো। তখনই মেজো কাকি বলে, তুমি চুপ করবে, চুপ করবে তুমি, একদম চুপ করো। তখনই জ্যোৎস্না বলে, এই লোকটা কিছু মানতেই চায় না। তারপরে জ্যোৎস্না আশুতোষের কাছে যায় আর গিয়ে বলে, দেখেছো, আমার পিকলুটাও তো এমন দুষ্ট হয়েছে না, আমার পিকলুটাকেও তো আমি ঘরে বন্দি করে রাখি। ওইদিকে দেখা যাবে মেজকা ঠাম্মিকে আবোল তাবোল বুঝাতে থাকে। অন্যদিকে সুধা তেজের কথাই বারবার করে ভাবতে থাকে আর বলে, তেজ তেজ এত বছরে নেশায় নিজেকে ডুবিয়ে রেখেছে, কিন্তু কেন? তাহলে কি তেজ আমাকে এখনো ভুলতে পারেনি?
এখনো আমাকে ভাবে আমার জন্যই কি ও নিজেকে কষ্ট দিচ্ছে। কিন্তু সেদিন ভিডিও কলে তেজ কেন আমাকে এই কথাগুলো বলেছিল, কেন বলেছিল আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তেজ এত কষ্টই বা কেন পাচ্ছে? তখনই নিজের মোবাইলে একটা মেসেজ দেখতে পায় সুধা। আর সেখানে দেখতে পায় যে তেজ নেশা করে গাড়ি চালানোর অপরাধে তেজকে হাজতবাস করতে হয়েছে। তখন এই নিউজটা পড়ে সুধা পুরো চমকে যায়। তারপরে দেখা যাবে সুধার সামনে এনে অনেকগুলো পেপার রাখে ঝিনুক আর বলে, এখানে লেখা আছে সবকিছু, যে এ তেজ বসু মল্লিক 5 বছরে বহুবার বহুবার নেশা করে ড্রাইভিং করার অপরাধে হাজতবাস করেছে, আরো নানান কারণে হাজতবাস করেছে। এই তেজ বসু মল্লিক 5 বছরে নিজেকে একদম শেষ করে দিয়েছে, নেশায় নিজেকে ডুবিয়ে রেখেছে। কিন্তু তা জেনে আপনার কি দরকার সেটা তো বুঝতে পারছি না। আপনি কৌতূহল করলেন, তাই সব নিউজগুলো আপনার চোখের সামনে আমি রাখলাম। আচ্ছা, আপনার তো কিছু যায় আসে না, আপনি এগুলো জেনে কি করবেন? তখন সুধা বলে, দেখো, আসলে সৌম্যের বিয়েতে ওই তেজ বসু মল্লিককে দেখলাম তো এই অবস্থায়, তাই আর কি একটু কৌতূহল হয়েছিল। তখন ঝিনুক বলে, ও আচ্ছা, শুধুমাত্র এই জন্যই কৌতূহল হয়েছিল, তাই তো? তারপরে ঝিনুক সেখান থেকে চলে যায়। তখনই প্রীতম তরিকে কোলে নিয়ে আসে। তখন তরি বলে, মা, চলো, যেতে হবে তো আমাদের ওই বিয়েতে, চলো। আমিও না ওই হিরো আঙ্কেলকে খুঁজবো। তখনই সুধা তরির মুখে এমন কথা শুনে তরির দিকে তাকিয়ে থাকে। আর প্রীতমও তাকিয়ে থাকে তরির দিকে। তখন সুধা মনে মনে ভাবে, ঠাকুর তুমি দেখো, আমি যেন কোনোভাবেই তেজের মুখোমুখি না হই, আমাকে যেন এত বছর পরে তেজের মুখোমুখি না হতে হয়। এই কথাগুলি ভাবতে থাকে সুধা। অন্যদিকে তেজ বসে আছে। তখন জ্যোৎস্না গিয়ে বলে, ভাই, সুধা বেঁচে আছে তাই না? দেখ, আমি বলেছিলাম তো, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করেনি। দেখলি তো, মিলে গেল তো। আর পিকলুও তো সুধার কথা অনেক বলে, আমি ওকে অনেক গল্প করি সুধার কথা, জানিস তো। যাক, সুধা চলে আসলে পিকলুকে অনেক গল্প শোনাতে পারবে। আচ্ছা ভাই, সুধা কবে আসবে? তখন তেজ বলে, চলে আসবে, খুব তাড়াতাড়ি শীঘ্রই চলে আসবে। এ কলকাতায় আছে, আমি খুঁজে বের করব। তখনই জ্যোৎস্না বলে, আচ্ছা ঠিক আছে, সবাই না মিথ্যে কথা বলে জানিস তো, কেউ আমাদের কথা শুনতে চায় না, কিন্তু তুই আমার ভালো ভাই, আমি জানি তো। তখন এই বললে তেজ জ্যোৎস্নাকে জড়িয়ে ধরে। তখনই সেখানে সমুদ্র আর আশুতোষ এসে দেখতে থাকে। তখন আশুতোষ বলে, কি যে বলছে না কিছু বুঝতে পারছি না। 5 বছর আগে যে মারা গিয়েছিল, যার প্রমাণও পেয়েছিলাম, সে কি করে বেঁচে আছে কে জানে। কি যে বলছে তেজ দাদা, সেটাই বুঝতে পারছি না। তখন সমুদ্র বলে, আসলে দাদা ভাই বৌদি ভাইয়ের মতো কেউ একজনকে দেখেছে, যার জন্য সে মনে করছে যে বৌদি ভাই বেঁচে আছে। তখন আশুতোষ বলে, যার মৃত্যুর সমস্ত প্রমাণ আমরা পেয়েছিলাম, সে কি করে বেঁচে থাকবে? কিছু তো বুঝতে পারছি না। তখন সমুদ্র বলে, জানি না, আমিও জানি না, তবে পরে বোঝা যাবে। ওইদিকে দেখা যাবে সম্মিকে সুন্দর করে সাজানো হয়েছে। তখন সম্মিকে দেখে সবাই খুব প্রশংসা করে। ওইদিকে সম্মি নিজের বিয়ে বাড়িটা সাজানো দেখে খুব খুশি হয় আর বলে, খুব সুন্দর হয়েছে। তখন ওর বন্ধুরা বলে, এর মণ্ডপটাও না আরো সুন্দর করে সাজানো হয়েছে। তখনই সুধা চলে আসে আর এসে বলে, বাহ, এবার খুব সুন্দর লাগছে তোমাকে। তখন তরি এসে বলে, মা, আমি ওইখানটাতে বসি? তখন সুধা বলে, না না তরি, ওইখানে তোমার সম্বি দিদির বিয়ে হয়ে গেলে সম্বি দিদি আর তার বর ওখানে বসবে। তখন তরি বলে, তখন তো বসবে, এখন আমি বসলে কি হয়েছে? তখন সম্বি বলে, বসুক না, বাচ্চা মানুষ। তখন সুধা বলে, না, তোমাকে বলেছি না এখানে দুষ্টুমি করবে না। তখনই তরি মনে মনে ভাবে, যাক, আমিও আমার বন্ধু আঙ্কেলকে খুঁজে গিয়ে। ওদিকে তখনই তেজ আসে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।